আরও শুকর আদায় করি এই জন্য যে প্রিয় নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আমরা আদায় করতে পেরেছি, এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস মুহররম মাস, গত জুমায় বলছিলাম যে নতুন বৎসর শুরু হচ্ছে। আমরা মুহররম মাসে আছি, হিজরি সনের প্রথম মাস। আরবি 12 মাসের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। যেই দিন থেকে জানুয়ারি ছিল না, বৈশাখ ছিল না, বিভিন্ন মাস ছিল না, সেই দিন থেকেও আল্লাহ তাআলার নিকট যেই মাসগুলি ছিল সেই মাসগুলির নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, এভাবে সিরিয়ালি 12টা মাস। সর্বশেষ 12 নম্বর মাস যেটা জিলহজ গেল আমাদের। আল্লাহর গণনায় এই মাসগুলি, আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহ তাআলার গণনায় 12টা মাস। আর এই মাসগুলি হলো, এই মাস ধারাবাহিকতাটা শুরু হয়েছে প্রথম মাস মুহররম দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে, আকাশ এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি সেই দিন থেকেই আমি আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টা। গণনার মাস কয়টা? 12টা। আল্লাহ তাআলা বলছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর শুরু থেকেই, আকাশ জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা আমাদের জন্য গণনার মাস রেখেছেন 12টা। এর পরবর্তীতে আইসা বিভিন্ন ধরনের বিভিন্ন বৎসর হইছে, মাস হইছে, পরিচিতি লাভ করছে। কিন্তু আল্লাহ তাআলার গণনায় যেই মাস 12টা, সেই 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। গণনার মাস কেন বলা হইল? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে এই মাস সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি যখন বলবেন খুলে খুলে এই মাসগুলির কথা, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই মাসগুলির কথা যখন বলবেন, তখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে এই মাস সম্পর্কে, যে এইগুলি দিয়ে কি লাভ, এইগুলির ফায়দাটা কি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, যে এই মাসগুলি আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের গণনার জন্য, মানুষের সময় গণনার জন্য, হিসাবের জন্য। হজের মৌসুম কিভাবে তারা নির্ধারণ করবে, রমজান কখন, এগুলি মানুষ হিসাব করে বের করার জন্য, দেখে দেখে আমল করার জন্য এই মাসগুলি আমি আল্লাহ তাআলা আমার হিসাব থেকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টা। আর সেই 12 মাসের নাম শুরু হচ্ছে মুহররম দিয়া। সেই 12 মাসের নাম শুরু হচ্ছে মুহররম দিয়া আর শেষ হচ্ছে জিলহজ দিয়ে। এই যে 12টি মাস, এই 12 মাস আল্লাহ তাআলা আমাদের গণনার জন্য এবং বিভিন্ন ইবাদত বন্দিগি আমরা যদি দেখি তাহলে দেখব যে যতগুলি ইবাদত রয়েছে মুসলমানের ইবাদতের প্রত্যেকটা ইবাদতেই সম্পৃক্ত হচ্ছে আরবি মাসের সাথে। বাংলা মাসের সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই, ইংলিশ মাসের সাথে ইবাদতের সম্পর্ক নাই। ইবাদতের সম্পর্কটা হচ্ছে আরবি মাসের সাথে। এই আরবি মাসে যখন যে বাংলা থাকে, যখন যে ইংরেজি থাকে, তখন সেটা হিসাবে আনা হয়, কিন্তু ইবাদত নির্ধারণ করা হয়েছে। আপনার বন্দিগি যেটা আপনি করবেন সেটা নির্ধারণ করা হয়েছে আরবি মাসের উপর নির্ভর করে।
এজন্য আল্লাহ তাআলা এই মাসগুলি আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এই মাসগুলি দান করে আমাদেরকে আবার বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টা মাস আবার খুব সম্মানিত, জিলকাদ, জিলহজ, মুহররম, আর আরেকটা মাস হলো সফর, আরেকটা মাস হলো রজব। জিলকাদ, জিলহজ, মুহররম 3টা হলো একসাথে, আরেকটা মাস হলো রজব। এই 4 মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাস হচ্ছে সম্মানিত। এই জন্য মুহররম, মুহররমের 2টি অর্থ। একটা অর্থ হলো মুহররম অর্থ নিষিদ্ধ, মুহররম মানে নিষিদ্ধ। নিষিদ্ধ এই অর্থে যে ইসলামের পূর্ব যুগে এবং ইসলামের শুরু যুগেও এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়াঝাটি করা, মারামারি করা, তারপরে কাটাকাটি করা, এগুলি সব বন্ধ ছিল। লড়াই চলতেছে, ঝগড়া চলতেছে, কিন্তু এই মাসগুলি আসলেই তারা পরস্পর আপোষে তারা মিলে যেত যে এই মাসগুলি হলো নিষিদ্ধ, এই মাসে আমরা যুদ্ধ করব না, এই মাসে আমরা কোনো মারামারি করব না। ইসলামের শুরু যুগেও এই বিধান মোটামুটি কায়েম ছিল। কিন্তু যুদ্ধ কতলা কেতালের আয়াত যখন নাজিল হলো আর প্রয়োজন যখন দেখা দিল, তখন সেই নিষিদ্ধ যে বিষয়টা ছিল, নিষেধাজ্ঞা, এটা উঠে গেছে। কারণ হলো এখন মুসলমানদেরকে নিধনের ব্যাপারে কাফের আর মুশরিকরা ওই কথার উপরে নাই। এরা মুহররমও মানে না, জিলকদও মানে না, জিলহজও মানে না। তো আল্লাহ তাআলা কি করবেন? মুসলমানরা তো মানে সবসময়, মুসলমানরা যে ওয়াদা করে, মুসলমানদের যেই কর্মপদ্ধতি, মুসলমান তো মরতে শিকার, কিন্তু ওয়াদার বাইরে তো যাইতে শিকার, রাজি না। যদিও এখনকার কথা বাদ, এটা আগের যুগের ওই সময়ের কথা বলছি। ওই সময়ে মুসলমানদের একটা ওয়াদার দাম ছিল, ওয়াদা রক্ষা করতে যায় জীবন যায় যাক, তারপরে ওয়াদা রক্ষা করব। তো এখনকার মুসলমানের কি আর এই হালাকি কথা আছে? এখনকার মুসলমান যত বেশি ওয়াদা দিতে পারে আর খেলাপ করতে পারে, ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙতে পারে, সেই বড় এখন নীতি হলো এটা। তো তখন যখন দেখলো যে মুসলমানরা তো এই নিষেধ মাস হিসাবে বসে থাকে, কিন্তু কাফেররা বসে থাকে না, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বললেন যে দেখো, যদি কাফেররা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তোমরা মুসলমান যারা আছো তোমরাও ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস, এগুলি নিষিদ্ধ ছিল। এখন ওই নিষিদ্ধের দিকে তাকায় তোমরা বসে থাকো না, আমি আল্লাহ বিধান নাজিল করে দিলাম। ওরা বৎসরের যে কোনো সময়, রাতে হোক দিনে হোক, ওরা যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো সময়ে যদি তোমাদের মোকাবেলায় আসে, তাহলে তোমরাও ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলায় নেমে যাও। এখন আর নিষিদ্ধ বলতে কিচ্ছু নাই। তো এই 4 মাসের নিষিদ্ধতা উঠে গেছে, এখন আর ওইটা নাই। প্রয়োজন দেখা দিলে সব কাজই করা যায় এই 4 মাস। একটা সময় ছিল তখন নিষিদ্ধ ছিল। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে 4টা মাস সম্মানিত। এই সম্মানিতর এক মাস হচ্ছে মুহররম মাস। এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা এই মাসকে সম্মান দান করেছেন। এই মাসকে সম্মান দান করার কারণ হলো পৃথিবীর অনেক বড় বড় ঘটনা এই মাসের সাথে সম্পৃক্ত। শুরু থেকে নিয়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক ঘটনা, অনেক ইতিহাস এই মুহররমের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন যে এই জন্য এই 4টি মাস আমার কাছে খুবই সম্মানিত মাস। মুহররম মাসও হচ্ছে একটা, যেই মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই মুহররম মাস আমাদের শুরু হয়েছে, হিজরি সনের প্রথম মাস শুরু হয়েছে। হিজরি কত সন এটা চলে এটা আমরা তাড়াতাড়ি কেউ বলতে পারবো না। ইংরেজি কত চলে এটা কিন্তু ক্লাস 1-এর বাচ্চা থেকে নিয়ে একবারে মানে দাড়ি পাকা মুরব্বি পর্যন্ত বলতে পারবে যে এটা ইংরেজি কত সন চলতেছে। এই হাউসে যদি প্রশ্ন করা হয়, একটা মানুষ বাকি থাকবে না যে এটা কত সাল চলে, যে এটা জুলাই, এই জুলাই এটা কত সনের জুলাই, সবাই বলতে পারবে। এরপরে বাংলা, এই যে চলতেছে আষাঢ়, এটা কত সনের আষাঢ়,
হয়তো সবাই বলতে পারবে না, কিছু পারবে। আর যদি জিজ্ঞাসা করা হয় এই যে মহরম নতুন সন শুরু হলো, এটা কত সন, তাহলে দেখা যাবে এখানে পার্সেন্টেজ হয়তো 5%-এ নেমে আসবে। 5 জনও হয়তো এটা বলতে পারবে না যে এটা কত সন চলতেছে। কারণ হলো আরবির হিসাব ওই রকম আমাদের কাছে নাই, আমরা রাখি না। ইমানের দুর্বলতা, তারপরে ইসলামের দুর্বলতা, এই নানান দুর্বলতা আমাদের থাকার কারণে যেটা আমাদের গণনার দরকার ছিল সেইটার দিকে আমরা পিছিয়ে। এটা হলো 1446 হিজরি শুরু হলো, 1446 হিজরি এটা শুরু হলো। প্রথম মাস চলতেছে মুহররম মাস। এই মাসটা ইবাদতেরও মাস, যেহেতু সম্মানিত মাস, এই মাসটা ইবাদতেরও মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস তো আলাদা মাস, ওই মাসের সাথে তো আর কোনো তুলনাই চলে না। এই রমজানের রোজার পরে আমি যদি কোনো মাসে রোজা রাখতে চাই, তাহলে সেই দামি মাসটার কথা বলুন, যেই মাসে রোজা রাখলে পরে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমারও অনেক পাওনা আমি পেয়ে যাব। আল্লাহ রাসূল বলছিলেন, তাহলে তোমার জন্য সেটা হলো মুহররম মাস। রমজানের পরে যত বেশি পারো তত বেশি তুমি রোজা রাখতে থাকো মুহররম মাসে। আল্লাহ রাসূল নিজে আদেশ করলেন। আর ইতিহাস হাদিসের দিকেও তাকাইলে দেখা যায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসে রোজা তিনি পরিমাণে বেশি রেখেছেন। এই মাসের রোজার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আর রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের পরে দামি রোজা হলো এই মাস। এই যে এই মাসের ভিতরে ইয়াউমে আশুরা, যেটা মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ রোজা সব নবীরাই এই 10 তারিখে রোজা রাখতেন। এমনকি বলা হয় আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে ওইটা ফরজের মতনই ছিল, এই 10ই মুহররমের রোজা এটাকে রাখা হইতো। আফদালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমজান, রমজানের পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, আফদালুস সালাত, নামাজের ভিতরে উত্তম নামাজ হলো বাদাল ফরিদা, ফরজ নামাজগুলির পরে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের, আর ফরজ নামাজের পরে সবচেয়ে বড় দামি নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আরেক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, নিয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কেউ মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহ নবী বলেন আমি আশা করি মুহররমের একদিনের রোজা আমার উম্মতের 1 বৎসরের গুনাহ খাতাগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। হাতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তোমার যেই বৎসরটা অতিক্রম করলা, গত মুহররম থেকে নিয়ে মুহররম পর্যন্ত যেই মাসটা গেল, এই মাসের ভিতরে গুনাহ করছো না? কে আছো? যে নাই, কেউ নাই, সবারই গুনাহ আছে। তাহলে আমি নবী আশা করি, আশা নিয়ে রোজাটা রেখে দাও, 10 তারিখটা তাওবা ইস্তেগফারের মধ্যে খাটাও, আল্লাহ তাআলা তোমার বিগত 1 বৎসরের গুনাহ মাফ করবেন আমি আশা করি। আর নবী বলেন এমনও হতে পারে তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি তোমার জন্য মাফ হয়ে যাবে। এটা হলো মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার, আশুরার দিন, যেটা আমরা যেটাকে আশুরার দিন মনে করি, কারবালার দিন। পৃথিবীতে যত ইতিহাস এই দিনে ঘটেছে তার শেষ ইতিহাস হলো কারবালার ঘটনা। 10ই মুহররমের সর্বশেষ ইতিহাস হলো কারবালার ঘটনা। কিন্তু এই 10ই মুহররম অনেক আগে থেকেই, কারবালার পরের থেকে মুসলমান 10ই মুহররম পালন করে না, বরং 10ই মুহররম পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে।
10ই মুহররম পালন হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই। সেই হাদিসের ভিতরে আসছে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করার পরে দেখলেন যে একদল ইহুদিদের রোজা অবস্থায় দেখলেন তারা রোজা রাখছে। নবী আমার বললেন, তারা কিসের রোজা রাখলো? সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদিরা সবসময় রোজা রাখে। যে কেন রাখে? যে তাদের রোজা রাখার কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অনুসারী সহ বিশাল সমুদ্র পার করে দিয়েছিলেন, নাজাত দান করেছিলেন। আর ফেরাউন এবং তার দলবলকে সেই সমুদ্রে নিমজ্জিত করে চিরজীবনের জন্য এদের ধ্বংস কায়েম করে দিলেন। এই জন্য শুকরাতান তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কে হেসে দিয়ে বলেন, নাহনু আহাক্কু বিমুসা, ওরা রোজা রাখে, মুসারে ওই দিন আল্লাহ তাআলা পার করছে দিকে, অথচ মুসার সাথে এদের চেয়ে তো আমাদের সম্পর্কটা বেশি, কারণ আমরা মুসলমান, আমরা খাঁটি ইসলামওয়ালা। আর মুসা ছিলেন একজন আল্লাহর নবী, কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন। আমাদের তো বেশি হকদার মুসার সাথে। ঠিক আছে, রোজা রাখো, আমরাও রোজা রাখবো। 10ই মুহররম রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজার আদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় বললেন যে, শোনো আমার সাহাবারা, আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি শুধুমাত্র 10ই মুহররম রোজা রাখবো না, আমার রোজা হবে একদিন আগে এবং একদিন পরে। 10 তারিখ তো রাখবই, এটার সাথে হয়তো একদিন আগে রাখবো, নয়তো আর একদিন পরে রাখবো, অর্থাৎ 2 দিন রাখবো, একদিন আগে অথবা একদিন পরে মিলায়া। কারণ শুধু যদি 10 তারিখ রাখি তাহলে আমার এই ইবাদত মিলে যায় ইহুদিদের সাথে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার আমল ইহুদিদের সাথে মিললো কেন? খুব খেয়াল করে শোনেন যুবক ভাইরা আমার, এই পয়েন্টে কথাগুলি ভালো করে শোনা দরকার। বিশ্বনবী তিনি বললেন, আমি আল্লাহর আদালতকে ভয় পাই, আমি আর আপনি ভয় পাইতে না পারি, কিন্তু বিশ্বনবী বললেন আমি আল্লাহর আদালতকে ভয় পাই। ওইটা এমন এক আদালত, হাসায় মিসায় বানাওয়াটি কইরা লুক দইরা কিছু ওখানে করার মতন থাকবে না, কিচ্ছু নাই ওখানে। ওখানে সলিড যেটা সেটাই হবে। আল্লাহ তাআলা যেদিন আদালতে বসবেন, আল মুলকুল ইয়াউম, ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আল্লাহ তাআলা বসে যাবেন আদালতের চেয়ারে, কি জবাব দিবা তুমি? বিশ্বনবী বলেন আমি সেই আদালতটাকে ভয় পাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ইহুদিদের সাথে তোমার কর্মকাণ্ড মিলবে কেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তো নিষেধ করেছিলেন যে ইহুদিদের কোনো অবস্থায় তোমরা খুশি করতে পারবে না, দিতে 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 সব এদের দিয়ে দিবা, এরপরেও তাদের খুশি করতে পারবে না। তারা খুশি হবে তখনই যখন তুমি তাদের ধর্মটাকে গ্রহণ করবা, এছাড়া তারা তোমার প্রতি খুশি হবে না। আল্লাহ নবী বললেন এদের সাথে আমাদের আমল এক করা যাবে না। খালিফুল ইয়াহুদ, অবশ্যই এর বিরোধিতা করতে হবে। আগামী বছর থেকে রোজা হবে 2টা, হয়তো 9-10 না এলে 10-11 রাখা যদি সম্ভব হয় রাখো। আর রাখতে হবে, ফরজ কোনো বিধান না, না রাখলে কোনো গুনাহ নাই। এই রোজা যদি কেউ না রাখে কোনো গুনাহ নাই, কিন্তু কোনো না কোনো ক্রমে যদি এই আমল কইরা আবার একজনের সদৃশ হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে এটার ভয়াবহতা আসতে পারে। যেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল যদি করো সেই আমলেও থাকবে ইহুদিদের বিরোধিতা। আমল, যেটা আমল বলা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমলের বেলায়ও যেখানে বিশ্ব নবী ইহুদিদের সাথে কোনো আপোষ করেন নাই। আর আমাদের দেখুন তো, চলতে ফিরতে, উঠা বসা, খানা দানা, লেনদেন, যাবতীয় সব কিছু আপনি যদি মিলান তাহলে 90% বেশি মিলবে ইহুদিদের সাথে। 10%ও মিলানো যাবে না আমার নবীর আদর্শের সাথে। 10%ও আপনি মিলাতে পারবেন না। আপনি পায়ের তালু থেকে নিয়ে শুধু মাথার তালু পর্যন্ত একবার চেয়ে দেখুন। আপনার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত
একবার একটু চেয়ে দেখুন এখানে আপনি কার সাথে সাদৃশ্য ধরে আছেন। আপনার পায়ের নখগুলি এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কাটছেন নাকি ইহুদিদের আদর্শকে লালন করছেন? মাথার চুলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আছে নাকি ওখানেও ইহুদিদের সাদৃশ্য ধরা আছে? একটু চিন্তা যদি করেন। এই যে আদর যত্ন করে করে মায়া মমতা দিয়ে দিয়ে নিজের বাপ নিজের মা দাঁড়ায়া থাইকা বাচ্চা ছেলেটার একটা চুলের কাটিং নবীর কাটিংয়ের সাথে মিলাইতে পারলো না, এর চেয়ে দুর্ভাগা আর হতভাগা মা বাবা এই পৃথিবীতে আর কে হতে পারে? নিজে দাঁড়ায়া থাইকা থাইকা এমন একটা কাটিং দেয় যে কাটিং একবারে সরাসরি ইহুদ এবং নাসারাদের সাদৃশ। এটা না দিলে ভালোই লাগে না, এটা না দিলে ভালোই লাগে না। আরে আপনি তো একজন মুসলমান বাবা হিসাবে আপনার একটা যোগ্য সন্তান যদি এলোমেলো কোনো পোশাক পরে অথবা চুল কাটে ঘরে ঢুকে, আপনি তো ওরে ঘাড় ধাক্কা দিয়ে আগে বের করা দরকার ছিল যে দরজার বাহিরে দাঁড়া, আর কি করছো সেটার জবাব দে তুই আগে। আমার খায়া আমার পয়রা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার পয়সা দিয়া পোশাক কিনলে, আমার পোশাক দিয়া মাথার চুল কাটলে, আর এটা কি করলে তুই? খালিফুল ইহুদ। মুহররম মাসের একটা ইবাদতের বেলায়ও যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপোষ ইহুদিদের সাথে থাকে নাই, এটা ইবাদত ছিল, সেই জায়গায়ও নাই। আর আমাদের খানা দানা উঠা বসায় লেনদেন দেখুন তো আপনি সব কিছু একটু মিলে কি করছেন? আপনি আপনার সম্পর্কটা কাদের সাথে বেশি? আপনি বাম হাতে খানা গ্রহণ করছেন, পানি খাচ্ছেন, চা খাচ্ছেন, পান করছেন, এটা সদৃশটা কার কাছে? আমার নবী তো মরে গেলেও কোনোদিন বাম হাতে খাবার গ্রহণ করতেন না। সাহাবায়ে কেরামদেরকে যথেষ্ট পরিমাণে চাপে রাখা হয়েছে, সেই আদর্শকে ছেড়ে দেওয়ার জন্য পারেন নাই। এখনো পর্যন্ত নবীওয়ালা আদর্শের উপরে যারা আছে তাদের থেকে তাদের আদর্শকে দূর করার জন্য কত বল প্রয়োগ করা হয়, কিন্তু জীবন দিতে তৈয়ার হয়, কিন্তু আদর্শ বিলীন করতে তো তৈয়ার হয় না। অথচ অপ্রয়োজনে বিনা প্রয়োজনে আপনি আপনার মতন করছেন, এটা আপনার কাছে ভালো লাগে, এটা আপনার একটা অহংকার, আমি মনে করব এটা আপনার একটা অহংকার, একটা গরুরি, একটা তাকাব্বুরি, যে আপনি এটা করলেই মনে হয় যে আপনাকে মনে হয় বড় বড় মনে হয়, এটা অহংকার। প্রত্যেকটা আমল, খানার বেলায় বলেন, পান করার বেলায় বলেন, তারপরে পোশাকের বেলায় বলেন, সর্বক্ষেত্রে আমাদের সম্পর্কটা হয়ে যাচ্ছে ইহুদ এবং নাসারাদের সাথে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী আমার বলেন, উম্মতেরা রে, তৈরি নিয়ে যাও পৃথিবীতে সখ্যতার মহাব্বত যাদের সাথে গড়ে উঠাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের দলভুক্ত হয়ে দাঁড়াতে হবে। তোমার সম্পর্ক যদি পোশাক আশাকের মধ্য দিয়ে একজন ইহুদির সাথে মিলে যায়, তোমার চুলের সম্পর্ক যদি একজন নাসারার সাথে মিলে যায়, তোমার হাতের নখ যদি একজন ইহুদির সাথে মিলে যায়, তোমার কর্মকাণ্ড, তোমার খানা পিনা, তোমার আদবগুলি যদি আল্লাহর নাফরমান আর দুশমনদের সাথে মিলে যায়, নবী বলেন তৈরি থাকো, কিয়ামতের ময়দানে ওই কঠিন আদালতের সামনে জবাব কেমনে দিবে তুমি দিও, কারণ সেই দিন জবাব দেওয়ার মতন কোনো বন্ধু খুঁজে পাবে না। কারণ